নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। चलिए निकलिए, आगे बढ़िए, आगे बढ़िए। चलिए आगे बढ़िए, और लोग दर्शन कर रहे हैं भैया पीछे से। দেখুন, সাগরকে আন্তর্জাতিক স্বীকৃতি কেন্দ্র সরকার দিতে পারে না। দিতে গেলে পরে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ সহযোগিতায় যৌথভাবে সেখানে কাজ করা দরকার। কুম্ভ মেলা হয়, কুম্ভ মেলায় 40 কোটি লোক আসবে। এবার স্বাভাবিক, কুম্ভ মেলার আলাদা গুরুত্ব আছে, গঙ্গাসাগর মেলার আলাদা গুরুত্ব আছে, কিন্তু সেই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র সরকারের সাথে সহযোগিতার মাধ্যমে তো করতে হবে। আপনি গোটা রাস্তায় এলেন, একজনের মুখ ছাড়া কারো মুখ দেখতে পেয়েছে? আমার কাছে ছবি আছে, আমরা যাত্রীদেরকে স্বাগত জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আর আমার ছবি দিয়ে পোস্টার ব্যানার লাগিয়েছিলাম, তার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে দেওয়া হয়েছে। মোড়ে মোড়ে দুহাত পর পর যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়েছে, আপনি এরপরে বাড়ি গিয়ে নিজের বইয়ের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বইয়ের মুখে কেন মনে করবেন? মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এখানে একটা ব্রিজ খুব দরকার, কিন্তু এই ব্রিজ কেন্দ্র সরকারকে বারবার বলার পরে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে আমরা রাজ্য সরকার এই ব্রিজ বানাবো। কেন্দ্র সরকারের কাছে গিয়ে ব্রিজ পাইনি এরকম কোন রাজ্য সরকার বলেছে? নীতিন গাডকারি আমাদের এমন মন্ত্রী যে যার প্রশংসা লোকসভায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদরা করেন। আমরা করি না, তৃণমূল কংগ্রেসের সাংসদরা করেন, কংগ্রেসের সাংসদরা করেন। কোথায় আটকে আছে? মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছে আসুন, আমরা ব্যবস্থা করছি। আরে আমরা মাজুলি দ্বীপ পর্যন্ত ব্রিজ বানিয়ে দিয়েছি, গঙ্গাসাগরের ব্রিজ কি? অটল টানেল তৈরি হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে সব নিয়োগ, রাজ্য সরকারের মনীষা হচ্ছে কেন্দ্র টাকা দেবে আর আমরা ওটাকে লুটে ফুটে করবো, সেটা চলবে না। যা কিছু ভাবে যৌথ উদ্যোগে করতে হবে। মুখ্যমন্ত্রীকে বলুন উনি কোথায় চিঠি দিয়েছেন, চিঠি দেখাতে বলুন মিডিয়া। সেটা মুখ্যমন্ত্রী সবই নিজেই করছেন, করতে দিন না, তবে দুদিন পর ভেঙে পড়বে। ওরা নিজে করছেন, ওখানে কাটমানি খাবে তৃণমূল কংগ্রেসের নেতারা। দেখতে পাচ্ছেন না, পার বাঁধিয়েছিল তো গতবার, ওখানে আমার ক্যাম্প ছিল। কোথায় দেখুন, ক্যাম্প আছে, করতে পারবেন? সমুদ্রের বুকে চলে গেছে। যে সামান্য পার বাঁধিয়ে রাখতে পারে না এক বছর, সে ব্রিজ বানাতে দিন, আমার কিছু লোক মরবে। মানে ব্রিজ বানানো বা ব্রিজের এই প্রসঙ্গটা পুরোটাই নাটক, রাজনীতি করা হচ্ছে। রাজনীতি ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছাড়া কিছু বোঝেন না। গঙ্গাসাগর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনীতি, হিন্দুদের স্বার্থ, হিন্দুদের উৎসব, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথা নেই। তিনি তার দুধেল গায়ে নিয়ে ব্যস্ত। যারা বাংলাদেশ থেকে জঙ্গি ঢোকায় ভোটের জন্য, তারা হিন্দুদের স্বার্থের কথা ভাববে? মমতা বন্দ্যোপাধ্যায় তো চান যে পশ্চিমবঙ্গ থেকে হিন্দু বিলুপ্ত হয়ে যাক, তাহলে উনি ক্ষমতায় থাকবেন। তবে এটাও ঠিক, যখন বেশি হিন্দু কমে যাবে তখন ব্যানার্জি চ্যাটার্জি আর কেউ রাখবে না মুখ্যমন্ত্রীর পদে। এই জন্য ঝাঁটা মেরে মুখ্যমন্ত্রীর পদ থেকে নামিয়ে দেবে। শেষ একটা প্রশ্ন, আপনি আজকে সকালে স্নান করেছেন, মন্দিরে পুজো দিয়েছেন, দেশবাসীর জন্য কি প্রার্থনা? দেশবাসী, তো বিশেষ করে বাংলার জন্য, পশ্চিমবঙ্গের বাসীর জন্য আমি আবেদন জানালাম গঙ্গা মায়ের কাছে এবং কপিল মুনির কাছে, যে যেভাবে মকর সংক্রান্তি থেকে দিনের শুরু হয়, অর্থাৎ দিন বৃদ্ধি শুরু হয়, দিনের দৈর্ঘ্য বৃদ্ধি শুরু হয়, সেইভাবে বাংলাও অন্ধকার দূর হোক, বাংলাও আলোর পথে চলুক, এই অন্ধকার পথ ছেড়ে আসুক এবং বাংলার হিন্দুরা আগামী দিনে রক্ষা পায়। তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা যেভাবে বলা শুরু করেছে যে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করা মানে অভিশাপ, এই অভিশাপ, তৃণমূল কংগ্রেস নামক অভিশাপ থেকে বাঙালি হিন্দু মুক্তি পায়। Subscribe our channel. Press the bell icon.